বাংলার চালের গরিমা বিশ্ববাজারে তুলে ধরতে উদ্যোগ। সম্প্রতি দিল্লিতে কৃষিমন্ত্রী রাইস মিলার ও বাসমতি চাল রপ্তানি সংস্থার সঙ্গে বৈঠক করেন। উত্তর দিনাজপুর ছাড়া তুলাইপঞ্জির চাষ নেই, আর গোবিন্দভোগের চাষও কয়েক জেলাতেই সীমাবদ্ধ। এই দুই চালের বিশ্বায়নে আন্তর্জাতিক মানের চালকল তৈরিতে আগ্রহ দেখিয়েছে সংস্থাগুলো। বর্ধমান আর উত্তর দিনাজপুরে দুটি রাইস মিল তৈরি হবে। সেপ্টেম্বরেই আসছেন সংস্থার প্রতিনিধিরা। জমি দেখছে কৃষি দপ্তর। ধানের উৎপাদন বাড়াতে নয়া প্রজাতির বীজ বপনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাইরে রাজ্যে নয়, বাইরের দেশেও এই চাল বা এটাকে পাঠিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা প্রকিউরমেন্ট মাধ্যমে আমরা এই চালগুলোকে নতুন মিলিং পদ্ধতিতে ব্যবসার মাধ্যমে ব্যবসায়ীদের ধরে এনে চালটাকে বিদেশে রপ্তানি করা এবং ভালো ধানের উৎপাদন বাড়িয়ে চাষিদেরকে লাভবান করার জন্যই আমরা দিল্লি থেকে ঘুরে এসেছি এবং আলোচনা করেছি। তারা সব রকম সহযোগিতা পশ্চিমবাংলা সরকারের সঙ্গে থেকে করবেন এবং চাষিদের যাতে লাভ পায় তার ব্যবস্থা তারা আমাদের সঙ্গে সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। কলকাতার মানিকতলা বাজার, আমরা একটা চালের দোকানে এসেছি এবং সেখানে বিভিন্ন ধরনের চাল পাওয়া যাচ্ছে। আমরা গোবিন্দভোগ চাল দেখতে পাচ্ছি। গোবিন্দভোগ চাল যেটা বাড়িতে পায়েস থেকে শুরু করে বিভিন্ন কাজে গৃহকর্তীরা কাজে লাগান, সেই গোবিন্দভোগের চালের চাহিদাও বাংলার বাজারে অত্যন্ত বেশি। এই মার্কেট মানিকতলা বাজারের মতো জায়গা, সেখানেও তুলাইপঞ্জি চালের দেখা মেলা কার্যত অসম্ভব। এবার এই চাহিদার কথা মাথায় রেখে এই ধরনের একটা আয়োজন করছে রাজ্য সরকার। মৌ স্বাক্ষরিত হবে, তারপর তুলাইপঞ্জি চাল গোবিন্দভোগ চালের মতোই শুধুমাত্র এই রাজ্যেই নয়, পৌঁছে যাবে বিশ্বের দরবারে। আগামী সেপ্টেম্বর মাসেই হতে পারে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে এই মৌ স্বাক্ষর, এবং তারপর তুলাইপঞ্জি চালের চাহিদা অন্য মাত্রায় নিয়ে যাবে এই সমস্ত কোম্পানি। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা।